নবীনগর স্মৃতিসৌধে আসলে কিছু বাচ্চা দেখবেন, কিছু অসাধু বাবা মা তাদের বাচ্চা দিয়ে এরকম অবৈধ ব্যবসা করায় থাকে। কিছু বাচ্চা হঠাৎ আতঙ্কিতভাবে এসে আপনার দুই পা জড়ায় ধরবে। ধরার এক পর্যায়ে আপনি যতক্ষণ না পর্যন্ত তাদেরকে টাকা দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার পাটা ছাড়বে না। এটা কিন্তু একটা ফাঁদ। এই ফাঁদটা পাতে কিছু বাবা মা, একটা বাবা মা কতটা নীচ মন মানসিকতার হলে তাদের বাচ্চাদেরকে অন্যের পা ধরে টাকা চাইতে শেখায়। এখানে আসলে আরো পাবেন যারা কি করবে, হঠাৎ দেখবেন যে আপনাকে একটা ফুল দিচ্ছে, একটা ফুল দিয়ে 150, 200, 300 টাকা পর্যন্ত নেয়। শুধু এইটাও না, এখানে দেখবেন যে আসলে আপনাকে ছোট একটা ফ্ল্যাগ আপনার শার্টের মধ্যে গুজে দিবে, দেওয়ার পর বলবে যে টাকা দেন। আপনি কত টাকা দিবেন? 10 টাকা দিবেন, 20 টাকা দিবেন? না, তাতে লাভ না। তারা হইলো বড় মানের ভিক্ষুক। তারা কেন বড় মানের ভিক্ষুক এটা বললাম, আমি বলি তাদেরকে 50, 100 টাকা না দিলে তারা আপনাদেরকে ছাড়বে না। অনেক সময় অনেক অপমান পর্যন্ত কইরা বসে। এই নবীনগর যে কি পরিমাণের অপকর্ম হয় তা আপনি না আসলে বুঝবেন না। অবশ্যই সাবধান থাকবেন। এই নবীনগর জীবনও ভালো করতে পারবেন না, যে বাংলাদেশের সরকারও ভালো করতে পারবে না। মানে তার কথা শুনছেন, নবীনগর বাংলাদেশের সরকারও ভালো করতে পারবে না, তার মানে এইটা কিন্তু অনেক বেশি হাইলাইট করা উচিত।